হালেলুয়া। তুমি গান করছো, আমি গর্ব নূতন সমাজ, আমি গর্ব নূতন সমাজ। আমার বউকে, আমি খুব বিশ্বাসী, আমি ভালো পাস্টার, প্রভুর কাজ করতে হবে। আমি বউকে বললাম যাও তোর বাড়িতে প্রার্থনা করে আসো তো। 8 ঘন্টা লাগবে, 3 ঘন্টা পরে আসছে। এবার আমি কোমর বেঁধে আছি, তুই কেন দেরি করেছিস? হ্যাঁ কি না? হবে? আমাকে জিজ্ঞাসা কি এত দেরি হলো না? ও তখন বলবে 4 জন লোক এসেছিল, তাদের প্রশ্ন ছিল, এ ছিল, ইত্যাদি প্রভৃতি। তাহলে কোথায় নতুন সমাজ আমি করছি? গান করলে নতুন সমাজ হবে না। প্রভুতে বিশ্বাস করলে তার ফল দেখতে হবে। হালেলুয়া। তাহলে কি হচ্ছে? খ্রিস্টে বলছে যত লোক খ্রিস্টে থাকে তারা নতুন সৃষ্টি। নতুন বছরে যেন আমরা নতুন ভাবে আমরা প্রভুতে এগিয়ে যাই। তারপরে ব্লেসিং অফ পিস, অর্থাৎ কি? শান্তির আশীর্বাদ আমাদের জীবনে দেখতে পাবো। সেটা কোথায় লেখা আছে? যিশায়া 26 অধ্যায় 3 পদ। যাহার মন তোমাকে সুস্থি, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভরতা। 26 অধ্যায় 3 পদ কি বলছে? যাহার মন তোমাতে সুস্থি, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে। হালেলুয়া। একবার লিখছে শান্তিতে, তারপর বলছে শান্তিতেই, মানে একদম নিশ্চিত। হালেলুয়া। কখন আমরা শান্তিতে থাকবো? যখন তার প্রতি আমার মন সুস্থি। হালেলুয়া। যদি আমরা ঈশ্বরের সুস্থির থাকি, তাহলে আমাদেরকে তিনি কি করবে? শান্তিতে, মানে একদম কনফিডেন্স, নিশ্চয়তার জন্য ঈশ্বরের বাক্য এটাই লিখছে, কেননা তোমাতেই তাহার নির্ভরতা। হালেলুয়া, হালেলুয়া। দেখবে কোন বাবার মেয়ে যদি গরিব থাকে না, সেই বাবার মন সবসময় কাঁদে। গরিব হলেও বাবা যদি বা গরিব হয়, সবসময় মেয়েকে দিয়ে খুশি করার চেষ্টা করে। কেউ হয়তো বলছে তোমার তো গরিব, তোমার আবার মেয়েকে দেওয়ার কি দরকার? না, মেয়েটা তো অনেক কষ্টে আছে, ওর তো আর কেউ নেই, আমার প্রতি খুব ভরসা করে, হ্যাঁ কি না? মেয়ে আমার মুখ চেয়ে আছে, হ্যাঁ কি না? তাহলে জগতের মা বাবা যদি এইরকম করে, তাহলে ঈশ্বর তিনি আমাদের জীবনে কি না করবে? তাহলে ব্লেসিং ফর পিস, আমাদের শান্তির আশীর্বাদ ঈশ্বর থেকে তিনি আমরা পেতে পারি। তারপরে আমরা দেখব ট্রাস্টিং গডস উইল। কোথায় লেখা আছে? জিরোমিও 29:11, হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 6। কেউ বার করবে? হ্যাঁ, 29 অধ্যায় 11 পদ। জিরোমিও 29। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমি জানি, সেই মঙ্গলে সংকল্প অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। তাহলে কি বলছে? কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমি জানি, সেই সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দেবার জন্য। 12 বলছে, আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। হালেলুয়া। ওই জন্য বলছে যে আমরা যেন ঈশ্বরের ইচ্ছাকে গুরুত্ব দিই, ঈশ্বরের ইচ্ছাকে যেন আমরা গুরুত্ব দিই। ট্রাস্টিং গডস উইল, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া। যেমন আমার জীবনে অসুখ করেছে, আমি স্ব ইচ্ছায় সেগুলো গ্রহণ করেছি, কোনো অনুযোগ করিনি। কাজ করতে হবে, একা গেলে সমস্যা, বউকে নিয়ে চলি, হালেলুয়া। ডবল গাড়ি ভাড়া যাবে। আমার বউ বোধহয়
এই মানে এখান থেকে ধর্মতলা যেতে গেলে তার বোধহয় বমি বমি ভাব হতো, কত কি হতো। 500 কিলোমিটার রাস্তা বাসে পর্যন্ত জার্নি করে যাওয়া হতো, কোনোদিন কোনো প্রবলেম হয়নি। হালেলুয়া। সেই জন্য দেখো, কঠিন সমস্যা এলে তবে আমরা বুঝতে পারি ঈশ্বরের কি পরাক্রম কার্য। তারপরে আমরা দেখবো